গাজীপুরে কোনাবাড়ি থানা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা জনাব জহিরুদ্দিন সাহেবের ওনার অফিসে আমরা এসেছি এবং তার কাছে নব কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। জহির ভাই, আপনি যে নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন, এর প্রতিক্রিয়া কি আপনার? আমরা আমাদের মহানগরের নেতৃবৃন্দ, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, তাদের অনুপ্রেরণা আমাদের বেশ কিছুদিন আগে আমাদের সম্মেলন হয়। সেই সম্মেলনে কমিটি উপহার দিতে পারে নাই বিভিন্ন কারণে। কিছুদিন পরে কমিটি দেওয়ার কথা, কিন্তু তখনই এই মহামারী করোনা ভাইরাসে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যে কারণে ওই সময় কমিটি দিতে পারে নাই। দীর্ঘদিন পরে হলেও যখন এই করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে আসছে, তখন আমাদের নেতৃবৃন্দ কমিটি দেওয়ার জন্য উদ্যোগ নেয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে এই আওয়ামী লীগ শ্রমিক লীগ করার উদ্বুদ্ধ করেছেন, তার আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি এই শ্রমিক রাজনীতি করি। আমাদের মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, যিনি গাজীপুরের অভিভাবক, আমাদেরও আওয়ামী পরিবারের অভিভাবক, তারই অনুপ্রেরণা আমাদের এই কোনাবাড়ি থানা শ্রমিক লীগ এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আজমতুল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আতউল্লাহ মন্ডল এবং আমাদের গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ সমন্বয়ে আমাদের এই কমিটি দেওয়ার কারণে আজকে গাজীপুর কোনাবাড়ি শ্রমিক লীগ উৎফুল্ল উজ্জীবিত। আমরা তো দেখেছি কোনাবাড়িতে বিভিন্ন জায়গায় শ্রমিকরা আজকে উৎফুল্ল উদ্বুদ্ধ। ঠিক আছে। আচ্ছা জহির ভাই, আপনি যে জাতীয় শ্রমিক লীগের কোনাবাড়ি থানার সভাপতি হলেন, এ বিষয়ে আপনি কত আপনার শ্রমিকদের মাঝে, কোনাবাড়ির শ্রমিকদের মাঝে যারা ভাসমান শ্রমিক আছে এবং গার্মেন্টস শ্রমিক, এখানে তো গার্মেন্টস শ্রমিক বেশি, এবং এখানে আমার মনে হয় কিছু অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, ঠেলা শ্রমিক, তাদের প্রতি মেসেজটা কি আপনার? আমার মেসেজটা হলো যে আমাদের কোনাবাড়ি অনেক ইন্ডাস্ট্রি, যেখানে এটাকে শ্রমিক বেল্ট বলা হয়। আমার কমিটি অর্থাৎ আমি নিজেও শ্রমিকদের, অত্যাচারিত শ্রমিকদের পাশে দাঁড়াবো, যারা নির্যাতিত শ্রমিক তাদের পাশে দাঁড়াবো, তাদের কল্যাণের জন্য আমি সর্বদা তাদের পাশে থাকব। মোটর শ্রমিক লীগ, ইন্ডাস্ট্রি শ্রমিক লীগ, সবাই তো শ্রমিক। সেই শ্রমিক, আমি নিজেও একজন শ্রমিক, যেহেতু আমি নিজেও শ্রমিক, আমি শ্রমিক হয়ে আমি শ্রমিক ভাইদের পাশে থাকব এবং এই শ্রমিকদের নিয়ে আমার শ্রমিক লীগ সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কোনাবাড়ি থানা শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা ব্যক্ত করি। জহির ভাই, আপনি যে এখানে নির্বাচিত হয়েছেন, আপনাদের তো ওয়ার্ড কমিটির কোনো গঠন হয়নি, আপনাদের কি সমস্ত ওয়ার্ড কমিটি গঠন হয়েছে? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের, আমাদের মাননীয় মন্ত্রী আকম মোহাম্মদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোহাম্মদ হক সাহেবের নির্দেশনা এবং গাজীপুর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজমতুল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতউল্লাহ মন্ডল এবং গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সবাই আমাকে নির্দেশনা করেছেন অনতি বিলম্বে এই ওয়ার্ড কমিটি পুনরায় সম্মেলনের মাধ্যমে গঠন করার জন্য। আমি আশা ব্যক্ত করব, আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি জানিয়ে আসছি এবং আমার আশ্বস্ত করেছি আগামী 1 মাসের ভিতরেই আমি এই ওয়ার্ড কমিটিগুলো করার জন্য প্রক্রিয়া শুরু করব।
যে জহির ভাই আপনি এই আওয়ামী আওয়ামী লীগ শ্রমিক লীগ কতদিন থেকে আপনি এখানে গাজীপুরে নেতৃত্ব দিচ্ছেন? আমি 1985 সাল থেকে ছাত্র রাজনীতিতে জড়িত। 1987 সালে কোনাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ গঠন হয়। যে সেই কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপরে প্রয়াত আহসানুল্লাহ মাস্টার স্যার, আমার শ্রদ্ধেয় স্যার, আমাদের গাজীপুর 2 আসনের এমপি ছিলেন। উনি আমাকে শ্রমিক লীগ করার জন্য নির্দেশনা করেন। উনার হাত ধরে আমাদের এই কোনাবাড়ি একটি আহ্বায়ক কমিটি হয়। যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন মহিউদ্দিন আহমেদ সুন্দর, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন জসু, আমি জহিরুদ্দিন যুগ্ম আহ্বায়ক। তার কিছুদিন পরে আমাদের কোনাবাড়ি ইউনিয়নে একটি আঞ্চলিক কমিটি হয়। যে কমিটিতে আমি আবার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সম্ভবত সেটা 90-এর পরে, হয়তো 95-96 এরকম হবে। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তারপর আরো কিছুদিন পরে এই কমিটি বিলুপ্ত করে আবার নতুন একটি কমিটি হয়। যে কমিটিতে আমি আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সভাপতি নির্বাচিত হন নাসিরউদ্দিন মোল্লা। অদ্যাবধি আমি এই শ্রমিক লীগের সাথে, আজকে যে বসে আমি সাক্ষাৎকার দিচ্ছি আপনাদের সাথে, এই সাক্ষাৎকার পর্যন্ত আমি শ্রমিক লীগের সেক্রেটারি ছিলাম, গত 3 তারিখে কমিটি হওয়ার আগ পর্যন্ত। ধন্যবাদ জহির ভাই। আপনি এই আমাদের থেকে সময় দাও, বাংলাদেশ প্রতিদিন খবরের 24-এ খবরের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্য দোয়া চেয়ে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আমাদের অভিভাবক, আওয়ামী পরিবারের অভিভাবক আকম মুজাম্মিল হক সাহেবের জন্য দোয়া চেয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আজমতুল্লাহ খান সাহেবের জন্য দোয়া চেয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের এই অত্র এলাকার সংরক্ষিত মহিলা সংরক্ষিত আসনের এমপি শামসুন নাহার আপার জন্য দোয়া চেয়ে আমার গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ আতাউল্লাহ মন্ডল সাহেবের জন্য দোয়া চেয়ে আমার গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির প্রত্যেকটা নেতার জন্য দোয়া চেয়ে, বিশেষ করে যারা আমাদের জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন এই কমিটি দেওয়ার ব্যাপারে, তাদের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি শ্রমিক। ধন্যবাদ। ধন্যবাদ।